টপাররা কি জন্মগতই টপার থাকে? টপারদের কি ব্রেনটের এক্সট্রা পাওয়ার রয়েছে? টপারদের কি আইকিউ খুব বেশি থাকে? টপারদের কি সারা দিন পড়াশোনা করতে হয় টপার হওয়ার জন্য? তো তুমি সমস্ত ধারণা থেকে থাকে টপারদের নিয়ে, তাহলে একেবারে ভুল ভাবছো। টপাররা কিছু সিক্রেট টিপস অবলম্বন করে, কিছু টেকনিক অবলম্বন করে, যার কারণেই কিন্তু তারা অল্প সময় পড়েও টপারই হয়ে থাকে। মাধ্যমিকে প্রথম, রাজ্যের মধ্যে 99, ইংলিশেও 99, জিওগ্রাফিতে 9। যদি কেউ শুধু পড়াশোনা করে রেজাল্ট করতে চায় তাহলে আমার একমাত্র যেটা ইনস্ট্রাকশন বা আজকে এই ভিডিওতে আলোচনা করব ও অ্যাভারেজ যারা রয়েছে তারা কি কি পদ্ধতি অবলম্বন করলে টপার হতে পারবে। তোমরা যদি এরকম মনে করে থাকো যে রাতারাতেই আমরা টপার হয়ে যেতে পারি, তাহলে ভিডিওটা এখানেই বন্ধ করে দিতে পারো। কিন্তু টপাররা যে যে বিষয় অবলম্বন করে সেই সমস্ত টেকনিক তোমাদেরকে এই ভিডিওতে বলবো। আর এই টেকনিকগুলো তুমি যদি তোমার পড়াশোনার সময় কাজে লাগাও, এইভাবে যদি তোমরা পড়াশোনা করো, তা তুমিও হতে পারবে টপার। বিগত 7 থেকে 8 বছর ধরে পশ্চিমবঙ্গের একাধিক টপার, এমনকি যারা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে ফার্স্ট হয়েছে, তাদের সঙ্গেও ইন্টারভিউ করেছি এবং তাদের পড়াশোনার টেকনিকও জেনেছি। সেই এক্সপিরিয়েন্স, সেই সমস্ত টপারদের সিক্রেট তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। যে টেকনিকগুলো তোমরাও যদি অবলম্বন করো, একজন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে খুব সহজে তোমরাও হয়ে যেতে পারো টপার। প্রথমেই বলে রাখি কোন কোন বিষয় তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলবো টপাররা পড়াশোনা কিভাবে করে, কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে, শুরুটা কিভাবে করে, কোন বিষয়গুলো শুরুর সময় তারা মাথায় রাখে। দ্বিতীয় বলবো টপাররা কি ডিস্ট্র্যাকশন কি হয় না, টপারদের কি টপাররা কি অন্যমনস্ক হয় না পড়ার সময়, ডিস্ট্র্যাকশন কি তাদের আসে না, আসলে তারা কিভাবে সেটাকে অ্যাভয়েড করে। একই সাথে বলবো টপাররা কম পড়াশোনা করেও বেশি নম্বর কিভাবে পায়। তোমরা অনেকেই মনে করো সারা দিন হয়তো টপাররা পড়ে না, মাত্র 2-1 ঘন্টা পড়েও তারা অনেক বেশি নম্বর কিভাবে পড়ে, সেটা তোমাদেরকে আলোচনা করব। ও 4 নম্বর আলোচনা করব টপাররা কিভাবে মনে রাখে। তোমাদের অনেকেরই প্রবলেম, পড়ো তো সারাদিন পড়াশোনা করো কিন্তু মনে রাখতে পারো না, অ্যাকচুয়ালি কিভাবে তুমি তোমার পড়ার সমস্ত বিষয় মনে রাখতে পারবে, তার টেকনিক ইউজ করব। এতে টপাররা কি ফলো করে, তারপরে তো তোমাদের টপারদের স্পেশাল একটা টেকনিক, যে টেকনিকটা অনেকেই, আমি বলতে পারি 90% স্টুডেন্ট হয়তো পড়াশোনা করে এবং টাইম মতো পড়ে, কিন্তু এই টপারদের টেকনিক অবলম্বন করে না, যার কারণে তারা টপার হতে পারে না। এর পরবর্তী 6 নম্বরে তোমাদের বলবো স্পেশাল টিপস, যেটা সম্পূর্ণ দাদা ভাইয়ের স্পেশাল টিপস। টপাররা কিভাবে শুরু করে, পড়াশোনার শুরুটা খুব ইম্পর্টেন্ট। টপারদের স্টাডি হ্যাকটা কি অ্যাকচুয়ালি, তো এখানে প্রথম টপাররা কিন্তু স্মল টার্গেট নেয়, ছোট ছোট টার্গেট নেয়। তোমরা প্রথমেই শুরু করো যে সিলেবাস দেখো ঘাবড়ে যাও, তো টপাররা কি করে ছোট ছোট টার্গেট করে এবং ছোট ছোট টার্গেট থেকে বড় টার্গেটে যায়। মানে ধরো একটা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, প্রথমে কি করে 1 চ্যাপ্টারটাকে তারা টার্গেট নেয় যে এই দিনের মধ্যে আমার 1 নম্বর চ্যাপ্টারকে কমপ্লিট করতে হবে। তারা একটা প্রি প্ল্যানিং করে এবং ছোট ছোট টার্গেটে তার পড়াশোনাটাকে ভাগ করে নেয়। তাহলে তো টার্গেট ছোট থাকে, সেই কারণে তারা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে এবং ছোট ছোট টার্গেট পূরণ করতে করতে খুব তাড়াতাড়ি বড় সিলেবাস তারা কমপ্লিট করে নেয়। তো প্রথমে ছোট ছোট টার্গেট তৈরি করো। দ্বিতীয় হচ্ছে ওয়ান সোর্সেস অনলি, অনেকেই আমরা রাখি এবং প্যারেন্টসরাও অনেকে করে যে যখনই স্টুডেন্টদের ভালো নম্বর পেতে গেলে অনেক বইয়ের প্রয়োজন পড়ে, অনেক টিচার দিতে হয়। এটা একেবারে সবথেকে বড় ভুল। তোমরা যে কোনো একটা বইকেই ফলো করবে। টপাররা কি করে, টপারদের কাছে অনেক বই থাকে অবশ্যই, কিন্তু টপাররা এক সময়ে একটা সোর্স থেকেই পড়াশোনা করে। মানে টপাররা কি করে, প্রথম যে টেক্সট বইটা আছে সেটাকে সম্পূর্ণভাবে খুঁটিয়ে পড়ে এবং তারপরে তোমাদের সাজেশান বা তোমার হচ্ছে সহায়িকা ওগুলো পড়ে পরবর্তী সময় যায়। আগে তোমার ফোকাস থাকতে হবে একটা বই, এবং 10 রকম বা 10টা বই তুমি কিনে নিলেই কিন্তু ভালো নম্বর পাবে না, এটা ভুল ধারণা। টপাররা একটা সোর্স, একটা বই থেকেই পড়াশোনা করে। দ্বিতীয় তোমরা অনেকেই আছো যে 5টা টিচার লাগবে কিংবা 6টা টিচার লাগবে একটা সাবজেক্টে, তা না।
যে কোনো একটা টিচারের থেকেই পড়াশোনা করো। যদি মনে হয় না সেই টিচারটা আর থেকে তুমি বুঝতে পারছো না, আর তাহলে টিচার চেঞ্জ করো। তো সেক্ষেত্রে তুমি চাইলে দাদা ভাইয়ের কাছেও পড়তে পারো। আমি অনলাইনে তোমাদেরকে সায়েন্সটা পড়িয়ে থাকি, তোমরা অনেকেই জানো। আমাদের যে অ্যাপ রয়েছে, অর্থাৎ তোমাদের যে অ্যাপ রয়েছে, প্লে স্টোরের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে অ্যাপ ইনস্টল করে সরাসরি আমার সঙ্গে অনলাইনে পড়াশোনা করতে পারো যারা ইচ্ছুক। তো একটা টিচার বা দুটো টিচার কিন্তু তোমরা প্রেফার করবে, একটা অফলাইন একটা অনলাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে ওন নোটস, নিজে নোটস তৈরি করো। টপাররা কি করে, নিজে নোটস তৈরি করে। তুমি একটা পড়া বুঝেছো এবং সেটার থেকে তুমি যখন নোটস তৈরি করছো তখন তোমার মতো নোটসটা হবে, এবং পরবর্তী সময়ে তুমি যখন অ্যাকচুয়ালি নোটসটা দেখবে তখন খুব সহজে বুঝতে পারবে। সেই কারণে চেষ্টা করবে শর্ট নোটস তৈরি করার, এবং খুব ইজি যাতে হয় এবং সিম্পল যাতে হয়। নোটস মানে পুরোপুরি লেখা না, নোটস মানে একটা 10 পেজের চ্যাপ্টারকে জাস্ট 1 পেজের মধ্যে আমি কমপ্লিট করব, ছোট ছোট করে ইম্পর্টেন্ট টপিকগুলো লিখবো। সেটাই হলো তোমার অ্যাকচুয়াল নোটস, যেটাই টপাররা ইউজ করে থাকে। এরপরে হচ্ছে পাওয়ারফুল স্টাডি টাইম। তো টপাররা কি করে, একটা পাওয়ারফুল স্টাডি টাইম রাখে। সেটা সকাল হতে পারে, বিকেল হতে পারে, রাত হতে পারে। অ্যাকচুয়াল তাদের টার্গেট হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তো হতে পারে তুমি 1 ঘন্টা পড়ছো, কিংবা হতে পারে তুমি 2 ঘন্টা পড়ছো, ঠিক আছে। তো এখানে এই 2 ঘন্টাও তুমি কিন্তু চাইলে 95% আপ পেতে পারো। দেখবে অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা হয়তো সারাদিন পড়ে, সারাদিন বই নিয়ে বাড়ির থেকে বসিয়ে রাখে, কিন্তু পরীক্ষার সময় কোনো নাম্বারই আসে না। কিন্তু বিপরীতে এরকমও কি স্টুডেন্ট দেখবে যারা হয়তো সেরকমভাবে পড়াশোনা করে না, ঘুরে বেড়ায়, খুব কম টাইম পড়ে, এবং সেখান থেকে কিন্তু সে ভালো নম্বর পেয়ে বেরিয়ে আসে। কারণ তারা যে 1 ঘন্টা দিচ্ছে বা 2 ঘন্টা দিচ্ছে, সেটা তারা কিন্তু কোয়ালিটি টাইম দিচ্ছে। এই 1 ঘন্টায় 3 ঘন্টা 5 ঘন্টার পড়াশোনা অনেকে করে নেয়। তোমরা মনে করে দেখো তো, যখন তোমাদের পরীক্ষা থাকে, পরীক্ষার আগের দিন রাতে তোমার পড়াশোনার যে মনোযোগ থাকে, যে ডেডিকেশান থাকে, সেই সময় তুমি শরীর খারাপ হোক কিংবা কোনো রকম সমস্যা হোক, এই সমস্ত ডিস্ট্রাকশন ভুলে গিয়ে সেই সময় তোমরা পড়াশোনায় মনোযোগ দাও। সেই ফোকাস তোমাদের প্রত্যেক দিন আনতে হবে, অন্তত পক্ষে 1 ঘন্টা। যদি প্রত্যেক দিন 1 ঘন্টা সেম ফোকাসে কোয়ালিটি টাইম পড়াশোনায় স্পেন্ড করতে পারো, পড়াশোনায় দিতে পারো, তাহলে কিন্তু সেখান থেকে তোমার 3 থেকে 4 ঘন্টার পড়াশোনা হয়ে যাবে। এবং টপাররা এটাই করে থাকে, তারা 2 ঘন্টা দেয়, কোয়ালিটি টাইম দেয়। টপাররা 2 থেকে 3 ঘন্টা দিয়ে কিন্তু 7-8 ঘন্টার পড়াশোনার জিনিস অ্যাচিভ করে নেয়। তো এখানে কোয়ালিটি টাইম তোমাকে দিতে হবে। স্টুডেন্ট লাইফের ডিস্ট্রাকশনটা কিন্তু কমন। তোমরা অনেকেই ভাববে যে টপারদের কোনো রকম ডিস্ট্রাকশন আসে না, আর টপারদের ডিস্ট্রাকশনের হ্যাক কি? দেখো, এখানে টপারদের যদি মনে করো ডিস্ট্রাকশন আসে না, তাহলে একেবারে ভুল ভাবছো। টপাররাও ডিস্ট্র্যাক্ট হয়, কিন্তু টপাররা যে বিষয়ে ডিস্ট্র্যাক্ট হয় সেগুলোকে তার থেকে দূরে সরিয়ে রাখে। ডিস্ট্রাকশনের সবথেকে বড় কারণ এই মুহূর্তে কিন্তু তোমার হাতের যে ফোনটা, সেটা কিন্তু ডিস্ট্রাকশনের কারণ। এবং এই ফোনটাও তোমার পড়াশোনার ক্ষেত্রে অনেক কাজে লাগে জানি, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে ডিস্ট্রাকশনের জন্য তোমরা কিন্তু তোমার ফোনের যে অ্যাপগুলো ইউজফুল, যেগুলো থেকে তুমি শিখতে পারবে, জানতে পারবে, সেই অ্যাপগুলোকে রাখবে। এবং দ্বিতীয় হচ্ছে, পড়া যখন করবে, সেলফ স্টাডি যখন করবে, তখন অবশ্যই ফোনটাকে দূরে রাখার চেষ্টা করবে। পরবর্তী বিষয় হচ্ছে পোমোডোরো টিপস। তোমরা অনেকেই বলবে পোমোডোরো টিপসটা কি? তো পোমোডোরো ট্রিক্স হচ্ছে তোমার ব্রেনকে যাতে সতেজ থাকে, ব্রেন যাতে ডিস্ট্রাকশনে না যায়, সেই কারণে একটা প্ল্যানিং করে পড়াশোনা করা। কিভাবে? ধরো তুমি 1 ঘন্টা পড়ছো বা 3 ঘন্টা পড়তে চাইছো, কিভাবে পড়বে? তোমরা প্রথম 50 মিনিট বা 1 ঘন্টা পড়ো, ঠিক আছে? 50 মিনিট পড়ো এবং তারপরে 10 মিনিট ব্রেক নাও, ঠিক আছে? 10 মিনিট ব্রেক নাও, ঠিক আছে? তারপরে হয়তো তোমার কোনো কিছু করতে ইচ্ছা করছে, সেটা তোমরা করতে পারো ওই 10 মিনিট 20 মিনিটের মধ্যে। তারপরে আবার 50 মিনিট বা 1 ঘন্টা পড়ো, মানে এক নাগারে তোমরা কিন্তু 3-4 ঘন্টা অ্যাকচুয়ালি পড়বে না। পড়াশোনার মাঝে মাঝে অবশ্যই ব্রেক নেবে। যে ট্রিকটা কিন্তু মানে পোমোডোরো ট্রিকটা কিন্তু টপাররা ইউজ করে থাকে, তো তুমিও ইউজ করবে, দেখবে ডিস্ট্রাকশন অনেকটা কম হবে এবং পড়াশোনার কোয়ালিটি টাইম অনেকটা বাড়বে। তৃতীয় হচ্ছে টাস্ক রেডি লিস্ট। তোমরা অনেকেই কি করো যে যখন পড়তে বসবে তখন ভাবো যে কোন বইটা পড়বো, ইতিহাস পড়বো, ভূগোল পড়বো, সায়েন্স পড়বো, আর্টস পড়বো, সায়েন্সের কোন সাবজেক্টটা পড়বো। তো এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে আগে প্রত্যেক দিন রাতে
ঘুমাতে যাওয়ার আগে, কিংবা একটা লিস্ট তৈরি করে রাখতে হবে এই সময় আমি এই বইটা পড়বো। প্রি প্ল্যানিং তোমার মধ্যে মাথায় যাতে থাকে, তাহলে দেখবে না তো ভাবতে ভাবতে শুরু করতে করতেই তোমার 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়। সেই কারণে আগে শর্টে তোমরা লিখে রাখবে যে আমরা আজকে এই ডেটে এই সময় আমরা এই টাস্কটা করব, এই চ্যাপ্টারটা করব, তাহলে তোমার কোয়ালিটি টাইম কিন্তু অনেক বাড়বে। এবং যেটা বললাম 1 ঘন্টায় তোমরা দেখবে 3-4 ঘন্টার পড়াশোনা করছো। এরপরে অ্যাভারেজ স্টুডেন্টদের সব থেকে বড় সমস্যা, তারা পড়াশোনা তো করে কিন্তু মনে রাখতে পারে না। টপাররা কিভাবে মনে রাখে? টপাররা কি এক্সট্রা কোনো প্রসিডিওর ইউজ করে? সবার প্রথমেই যেটা সবার কাছে শুনেছো সেম জিনিসটা কিন্তু টপাররা করে থাকে, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। তো যে সাবজেক্টই হোক না কেন তারা কনসেপ্টটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে, নো রাট্টা, অর্থাৎ কোনো রকম মুখস্থ ও তারা করে না, আর শুধুমাত্র বুঝে সেটাকে মাথায় রাখে। তো এখানে প্রথম কনসেপ্ট যেটা হবে, তোমার কাজ হবে সেটা হচ্ছে পড়া মনে রাখার জন্য কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে তার জন্য তুমি টিচারের হেল্প নিতে পারো, তোমার দাদাদির হেল্প নিতে পারো, এবং যে বন্ধুটা স্কুলে বা ব্যাচে ভালো তার পাশে গিয়ে যে এই বিষয়টা আমি বুঝতে পারছি না সেই বিষয়টা বুঝে নিতে পারো। অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে টেকনিকটা পড়াশোনা করে কিন্তু রিভিশন কেউ করে না। টপাররা কি করে, পড়াশোনার সময় মনে তাদের থাকে কেন, তারা রিভিশন করে। তুমি ভেবে দেখো না, তুমি প্রত্যেক দিন যে কাজগুলো করো, তোমার অভ্যাসে যে কাজগুলো আছে সেগুলো কি কখনো ভুলে যাও না। কারণ আমাদের প্রত্যেক দিন যেটাকে আমরা একবার হলেও চোখ বোলাই সেগুলো আমাদের মনে থাকে। তো যেটা তোমাদের সবথেকে বেশি সমস্যা, এবং যেটা পড়ছো সেটা 2-3 দিন পর জাস্ট 10 মিনিটের জন্য রিক্যাপ করো, তোমার মেমোরিকে একবার ঝালিয়ে নিতে দাও যাতে সেগুলো ভুলে না যাও। তো ভুলে সবাই, টপাররাও ভুলে যায়, কিন্তু টপাররা ধরো একটা চ্যাপ্টার কমপ্লিট করলো, সেকেন্ড চ্যাপ্টার যখন পড়ছে তখন ফার্স্ট চ্যাপ্টারকে আরেও একবার রিভিশন দেয়, সপ্তাহে একবার হলেও, তাই জন্য তাদের সমস্ত কিছু মনে থাকে। তো প্রত্যেকের ব্রেন ট্যাক কিন্তু তাদের পড়াশোনার টেকনিক আলাদা। তো রিভিশন খুব ইম্পর্টেন্ট। এছাড়া তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে নোটস, তো আমি বললাম তৈরি করতে, তার সাথে নোটে 1 লাইনার হুকস তৈরি করতে হবে। মানে কোনো একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা 1 লাইনে লেখা যাবে বা 2 লাইনে লেখা যাবে, কোনো একটা চ্যাপ্টারের সমস্ত বিষয় পয়েন্ট অনুযায়ী সেগুলোকে রীতিমতো লিখে রাখো, যাতে আমাদের এর একটা লাইন দেখে বুঝতে পারি এর কনসেপ্টটা কী হবে। নিজের ভাষায় বইয়ের ওপরে লিখে রাখতে পারো, হুক লাইনার তোমাকে লিখে রাখতে হবে যাতে তোমার সেই জিনিসটা খুব স্মরণে মনে আসে। কোনো মতেই এই বইয়ের ওই পেজ খুললে ওই বিষয়টা মিস তোমার থেকে না হয়, যে এই বিষয়টা ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্টগুলো জিনিসগুলোকেই হুক লাইনে রেখে রাখো, সেক্ষেত্রেও কিন্তু মনে রাখতে অনেক বেশি হেল্প হবে। টপারদের সিক্রেট একটা টেকনিক যেটা আমি প্রত্যেকটা টপারের মধ্যেই লক্ষ্য করেছি, এই টেকনিকটা 90% স্টুডেন্ট ফলো করে না। টপারদের সিক্রেট টেকনিক কি যেটা আমি আইডেন্টিফাই করেছি, টপাররা শুধুমাত্র পড়ে না, পড়ার সাথে সাথে লেখে, এটাও তো সবাই বলেছে, কিন্তু টপাররা পড়ার সাথে সাথে শুধুমাত্র লেখে বা নোটস তৈরি করে না, তার সাথেও টপাররা নিজেকে বোঝায় বা অন্য কাউকে বোঝায়, নিজের টিচার নিজেই হয়ে ওঠে। দেখো আমরা যখন কোনো কনসেপ্টকে কাউকে বোঝাই তখন আমাদের আরও ক্লিয়ার হয় সেই কনসেপ্ট, এবং কখনো আমরা সেই জিনিসটা ভুলি না। সেই কারণে টপাররা কি করে, কোনো একটা কনসেপ্ট পড়লো, কোনো একটা চ্যাপ্টার পড়লো, কোনো একটা 4-5টা পেজ পড়লো, সেই পেজের মধ্যে সে কি পড়লো সেটা নিজেকে আরেকবার বোঝায়, হয়তো বুঝে নিজে লেখে খাতায়, শুধুমাত্র মুখস্থ না, সে বোঝালো এটার থেকে এইটা হলো, কেন হলো, সেই কারণগুলোকে খুঁজে বের করে নিজেই, আর যখন উত্তর না পায় তখন সেটা লিখে রাখে, পরের দিন তার টিচারের থেকে সেই উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করে, এবং সেই কারণেই তারা টপার। তারা পড়াশোনার পরে কাউকে বোঝায় বা নিজেকেই নিজে বোঝায় এবং নিজের টিচার নিজে হয়ে ওঠে। আর আমি সবসময় বলি, যখন কিছু তুমি করার কথা ভাববে তখন কাজটি তুমি করতে পারবে, আর যখন তুমি করার কথা ভেবে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে তখন তোমার কাজটা শুরু হবে। আর যখন তোমার মধ্যে থাকবে সেলফ কনফিডেন্স তখন তুমি সেই কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে। তোমরা যদি নিজেকে মনে করো না যে আমি টপার নই, আমি অ্যাভারেজ স্টুডেন্ট, আমি ব্যাক বেঞ্চার, আমি কোনোদিনও টপার হতে পারবো না,
তাহলে জীবনের সবথেকে ভুল ধারণা হবে। তুমি আজকে যে জায়গায় আছো কালকেও সেই জায়গায় থাকবে। আমি কিছু জীবনে করতে পারি না, আমি টপার হতে পারি না, এই মনোভাব যদি তোমার মধ্যে থাকে জীবনে এগিয়ে যেতে পারবে না। সেই কারণে নিজে ভাবো, নিজের প্রতি কনফিডেন্স আনো, এবং নিজের কনফিডেন্স যখন থাকবে, নিজে যখন প্রাউডলি মনে করবে না আমি টপার, তখন তুমি সেই ধাপে 100% এগিয়ে গেলে। তোমরা কমেন্ট সেকশানে লেখো তোমরা কারা নিজেরা টপার হতে চাইছো এবং নিজেকে এই মুহূর্তে থেকে টপারের জার্নিতে নিয়ে যাওয়ার জন্য নিজেকে টপার বলে মনে করছো। অবশ্যই কমেন্টে লেখো টপার। এবং যাদের মধ্যে কনফিডেন্স আছে তারা অবশ্যই কমেন্টে লিখো সেলফ কনফিডেন্স। অবশ্যই কমেন্টে লিখো যাতে আমিও বুঝতে পারি তোমাদের মধ্যে কাদের কনফিডেন্স রয়েছে জীবনে কিছু করার। তো এই ভিডিওটি আশা করি তোমাদের অনেক উপকারে লেগেছে। অবশ্যই ওই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো ও যাতে তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারে। এছাড়া তোমরা যদি আমার সঙ্গে ক্লাস করতে চাও, ম্যাথামেটিক্স ক্লাস, সায়েন্স ক্লাস করতে চাও, তাহলে কমেন্ট সেকশানে আমাদের পরিবারের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। প্লে স্টোর থেকে সেই অ্যাপ ডাউনলোড করে সরাসরি তোমরা আমার সঙ্গে অনলাইনে ক্লাস করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো ও কনফিডেন্স আনো এবং দাদাভাইয়ের সাথে এগিয়ে যাও।